আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের এককালীন 1,20,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় বাড়ি নির্মাণের জন্য। ইতিমধ্যে 12 লক্ষ উপভোক্তাকে 1,20,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এবার আরও দেওয়া হবে 16 লক্ষ উপভোক্তাকে নতুন করে 1,20,000 টাকা, যারা ওয়েটিং লিস্টে রয়েছেন। তো আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেসে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। এর ফলে পরবর্তীতে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেব, প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে পেয়ে যাবেন। প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবারও দেওয়া হবে 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি তৈরির প্রথম 60,000 টাকা। তো এই টাকা পেতে আপনাকে গুরুত্বপূর্ণ 5টি কাজ করতে হবে, না হলে কিন্তু টাকা পাবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী নতুন বছরে 2026 সালে জানুয়ারি মাসের প্রথম দিকেই দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা। তো এই 60,000 টাকা পাওয়ার জন্য আপনাকে গুরুত্বপূর্ণ 5টি কাজ করতে হবে। 1 নাম্বার, SMS ভেরিফিকেশন। যারা এখনও পর্যন্ত আপনাদের SMS ভেরিফিকেশন করেননি, আপনারা আপনাদের ফোনে যে SMSটি এসেছে সেটাকে ভেরিফিকেশন করিয়ে নেবেন। যদি আপনারা নিজে থেকে SMS ভেরিফিকেশন করতে না পারেন, তাহলে আপনার এলাকায় যে ক্যাম্প বসতেছে সেই ক্যাম্পে গিয়ে বা আপনার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে বা গ্রাম পঞ্চায়েতের সদস্যের সাথে যোগাযোগ করে, ওনারা যারা এই কাজগুলোর সাথে যুক্ত রয়েছে ওনারাই কিন্তু আপনাকে এই পুরো প্রসেসটা কমপ্লিট করে দেবেন, SMS ভেরিফিকেশনের ব্যাপারটা। ঠিক আছে। 2 নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক। আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা আপনি 2026 সালে পাচ্ছেন। আর এই ফর্মগুলো বা এই সার্ভেগুলো কিন্তু হয়েছে বেশ কয়েক বছর আগে। তো বেশ কয়েক বছর আগে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন সেটা এখন যে ব্যবহার করছেন সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেটা হয়তো আপনি চেঞ্জ করে দিয়েছেন বা সেটা বন্ধ করে দিয়েছেন, অ্যাক্টিভ নেই। তো সেগুলো একটু চেক করে নেবেন যে আপনার বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কি না। যদি আপনার বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক না থাকে, তাহলে অবশ্যই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ঠিকঠাক করে নেবেন। বা আরও বেশি ডিটেলসে জানার জন্য আপনার গ্রাম পঞ্চায়েতের সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। ওনারাই কিন্তু আপনাকে পরামর্শ দেবে। সেই পরামর্শ মতো কাজ করলেই কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তার যে প্রথম কিস্তির 60,000 টাকা, সেই 60,000 টাকা পাবেন। 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাংকের সাথে আধার লিঙ্ক। অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। তো আপনারা বর্তমানে জানেন বিভিন্ন সরকারি পরিষেবা পেতে বা সরকারি টাকা পাওয়ার ক্ষেত্রে বর্তমানে কিন্তু একটা বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। যদিও এখন স্পষ্ট বলা হয়নি বাংলার বাড়ির ক্ষেত্রে এটা বাধ্যতামূলক করা হলো কি না, তবে এটা যে কোনো সময় বাধ্যতামূলক করা হতেই পারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে গেলে আপনার অবশ্যই ব্যাংকের সাথে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে। যদি আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন না। এছাড়াও গুরুত্বপূর্ণ 4 নাম্বার যে বিষয়, রেজিস্টার মোবাইল নাম্বারে যদি আপনার ইনকামিং কল না থাকে, কারণ ইনকামিং কল না থাকলে কিন্তু আপনার ফোনে SMSও ঢুকবে না। আর SMSটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ SMS না ঢুকলে আপনি ভেরিফিকেশনের জন্য SMS পাবেন না। তাই আপনার ফোনে যদি SMS ঢোকার মতো এই মুহূর্তে পরিস্থিতি না থাকে, মানে ইনকামিং কল পরিষেবা না থাকে, ইনকামিং কল পরিষেবা না থাকলে কিন্তু আপনার ফোনে কোনো SMSও গ্রহণ হবে না বা ঢুকবে না। তো SMS না ঢুকলে তো আপনি ভেরিফিকেশন করতে পারবেন না, তো টাকাও পাবেন না। তাই আপনার ফোনে কিন্তু মিনিমাম 1 মাসের একটা রিচার্জ মেরে দিন। এর ফলে কিন্তু আপনার ফোনে যে কোনো সময় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলার বাড়ির যে SMS বা পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যে SMSটা ঢোকানো হবে, সেই SMS আপনার ফোনে খুব সহজেই চলে আসবে। আপনি সেই SMSে ক্লিক করে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন, তবেই কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। 5 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা করা না থাকলে কিন্তু আপনি একদমই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন না। সেটা হচ্ছে আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারের কিন্তু লিঙ্ক থাকতে হবে। কারণ যখন আপনি SMS ভেরিফিকেশন করতে যাবেন, যেটা আমি সবার আগেই বলেছিলাম, সেখানে শুধু SMS ভেরিফিকেশনে ক্লিক করলে কিন্তু হবে না, তার জন্য আপনার আধার কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু OTPর প্রয়োজন হবে। আধারের OTP না আসলে কিন্তু আপনার মোবাইল ফোনে
আপনি কিন্তু SMS ভেরিফিকেশন করতে পারবেন না। তাই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারেরও কিন্তু একটা লিঙ্ক থাকতে হবে। যেমন ব্যাংকের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, ঠিক মোবাইল নাম্বারের সাথেও কিন্তু আপনার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন।